heretics are the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আমার দিকে তাকান, আমাদের বাংলাদেশে আমরা হিন্দুদেরকে দেখতে পাই না? কথা বলেন না, পাই তো? তাদের ধর্মের কোনো ভিত্তি নেই। কেন নাই জানেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? এখন ওদের যেটার কোনো ভিত্তি নেই, আনসাব মানে হলো কি? পূজা, কি? মূর্তি, তাই তো? তো এখন ওটাকে তারা কি করার জন্য? রেসপেক্ট করার জন্য, সম্মান করার জন্য, অর্চনা করার জন্য ওরা যখন ওই মন্দিরে যায়, দেখবেন ওদের পুরো ড্রেস আপটা পুরো চেঞ্জ হয়ে যায়। অত্যন্ত সর্বোচ্চ সাজে ওরা সাজে। কথা বলেন না? যাদের তার ভিত্তি নাই তারা তাদেরটাকে এত মূল্যায়ন করছে, আর আমাদেরটা আল্লাহর মনোনীত, যেটার মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে, আমরা সেই ধর্মের চর্চা করতে আসলাম, ধর্মীয় পোশাক পরতে পারলাম না। আসলে সত্যি দুঃখ প্রকাশ করা ছাড়া, আফসোস করা ছাড়া কিছুই রইল না। বাবা, আপনারা যারা বাবা এবং যারা বাবা হবেন, আমি আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দিয়ে যাই। সন্তান জন্ম দিলেই বাবা মার দায়িত্ব শেষ নয়। যথাযথ যদি দায়িত্ব পালন করতে পারেন, আমি যে আমার মায়ের কথা বলি, আমার মা, আমার স্পষ্ট মনে আছে যখন আমরা বসতে শিখলাম, আমাদেরকে বলতো নামাজ না পড়লে এক ওয়াক্ত ভাত কিন্তু বাসায় পাবা না। ভুল পড়িয়া ঠিক পড়ি, নামাজ পড়ে বাসায় এসে ভাত খাইতে হয়েছে। সেই কারণেই হয়তো আজকে গাজী সুলাইমান হতে পারছি। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। এখন শুধু চামড়া নিয়ে ব্যস্ত আর অর্থ নিয়ে ব্যস্ত। চামড়া এবং অর্থ